হিজবুত তাওহীদ। আমি তো বলতে চাই এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করে 260টারে যদি জব করে ফেলাই ঠান্ডা, ঠিক না বেটি? আচ্ছা, এটা কি বাংলাদেশ নাকি আফগানিস্তান? এই দেশে কি সরকার আছে নাকি নাই? এইভাবে সমাবেশ করে প্রকাশ্যে মিডিয়ার সামনে একটা দলের সদস্যদের জবাই করে হত্যার হুমকি দেওয়া কিসের আলামত? এটা কি কোনো স্বাধীন রাষ্ট্রের চিত্র হতে পারে? এটা কি কোনো সভ্য দেশের সভ্য মানুষের ভাষা হতে পারে? মতের সাথে না মিললেই, স্বার্থে আঘাত লাগলেই কাফের, মুরতাদ ইত্যাদি ট্যাগ দিয়ে, ফতোয়া দিয়ে জবাই করে হত্যা করতে হবে, এটা কি ইসলামের শিক্ষা? ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো সম্প্রীতির ধর্ম। ইসলামে তো এই ধরনের সন্ত্রাসবাদের কোনো স্থান নাই, ইসলামে তো এই ধরনের ফিতনার কোনো স্থান নাই। ইসলাম তো নয়ই, পৃথিবীর কোনো সংবিধানেও এমন উগ্রতাকে এলাও করে না। আইন, আদালত, প্রশাসনকে কোনো তোয়াক্কা না করে এই যে উগ্রবাদী গোষ্ঠীটি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে, এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। নাইলে আমার সোনার বাংলাদেশ, আপনার সোনার বাংলাদেশকে এই এদের আস্ফালনের কারণে ইরাক, সিরিয়ার ভাগ্যবরণ করতে হতে পারে। সরকার যদি এই ধর্মীয় ফেসিবাদের মোকাবেলায় শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়, এই ধর্মীয় ফেসিস্টদের আইনের আওতায় আনতে না পারে, তাহলে সরকারের কপালেও দুঃখ আছে, দেশের কপালেও দুঃখ আছে। সরকার গঠনের পর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন, মবের দিন শেষ, দেশে আর মব হবে না। জাতি মন্ত্রী মহোদয়ের কথায় আশ্বস্ত হয়েছিল। আমরাও বিশ্বাস করেছিলাম যে দেশে উগ্রবাদীদের মোকাবেলায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে, কিন্তু বাস্তবে আমরা তা দেখিনি। মব হয়েছে, হচ্ছে। এখন তো প্রকাশ্যে সভা করে মানুষ জবাই করার হুমকিও দেওয়া হচ্ছে। আপনারা কি এখনো এদের ব্যাপারে চুপ থাকবেন? কোনো ব্যবস্থা নেবেন না? সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এখনো সময় আছে, এদেরকে নিয়ন্ত্রণ করুন, নিবৃত করুন, সংযত হতে বলুন। যারা প্রকাশ্যে এমন বেআইনি হুমকি দিতে পারে, তারা কিন্তু যে কোনো সময় দেশে একটি বড় ধরনের অঘটন ঘটাবে। তখন সেই অঘটনের দায়ভার কিন্তু আপনাদেরই নিতে হবে। তখন প্রশাসনের লোকজন গিয়ে বলবে, আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। এই কথা শুনতে শুনতে জাতি আজকে ক্লান্ত। আর যদি আপনারা এই উগ্রবাদী গোষ্ঠীর কাছে সারেন্ডার করে থাকেন, তাহলে বলবো, বাংলাদেশের নাম এফিডেভিট করে পাল্টে আফগানিস্তান অথবা অন্য কোনো নাম রাখেন।